সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ 2025-এর 1 জানুয়ারি আমরা বর্তমান অবস্থান করছি বকনার সন্ধান চ্যানেল নিয়ে সাত্তার ডেইরি ফার্মে। দর্শক আমাদের চ্যানেলের বয়স কিন্তু বেশি দিন না, এর মধ্যেই কিন্তু আপনারা খুবই সুপরিচিতভাবে কিন্তু অলরেডি চিনে গিয়েছেন সাত্তার কাকাকে। তার কিন্তু প্রতি সপ্তাহে মানে 2টা কিংবা তার অধিকও সময় কিন্তু প্রতিবেদন থাকে, এবং যদি তাও না থাকে সর্বনিম্ন কিন্তু আপনারা একটা প্রতিবেদন দেখেন প্রত্যেক সপ্তাহে। তো প্রত্যেক সপ্তাহ নেই, এই সপ্তাহেও চলে এসেছি। আসার পরে সাত্তার কাকার কাছে খুবই সুন্দর জাত মানে 3টা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। দামগুলোও কিন্তু রিজনেবলের প্রাইসের মধ্যে থাকে দর্শক। তো আজকেও আমরা কাকার সঙ্গে কথা বলার পরে বিস্তারিত মানে 3টা বাচ্চারই দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং বর্তমান যে গরুর বাজার দর সে সম্পর্কে আমরা জানব, এবং জাত মান দাম সকল কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো এই গরুগুলো দেখানোর আগে আমাদের যে এই গরুগুলোর মালিক আমাদের সাত্তার কাকা, গরুগুলোর স্বত্বাধিকারী, তো কাকার সঙ্গে কথা বলবো। দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাকা আমাদের এই যে চ্যানেলে মানে এই বকনার চ্যানেল, এটা তো বেশি দিন বয়স না, তারপরেও মানে দর্শকরা শুরু থেকে আপনাদের দেখে আর কি, ভালো ভালো মন্তব্য করে আর কি, সুন্দর সুন্দর গরু দেখান দর্শকদের উদ্দেশ্যে। যদি সুন্দর যে দর্শকের যেহেতু আমি ঠগাই না, জি, আর আমার কথা হচ্ছে আমার কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। আচ্ছা, এই জন্য দর্শকরা আমাকে ভালোবাসে। হ্যাঁ, কথা এবং কাজের মধ্যে মিল থাকার কারণে আসলে দর্শকদের মধ্যে আর আপনার মধ্যে একটা ভালো স্ট্যান্ডিং মানে একটা সম্পর্ক। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবো কাকা? আজকে মূলত হাই পার্সেন্টেজ 3টা বকনা বাচ্চা দেখাবো। এর মধ্যে থাকবে একটা রেড ফ্রিজিয়াম আর 2টা হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, এডিরের বাচ্চা। আচ্ছা, আর এই যে বরাবরের মতো তো আপনার যে রিজনেবল প্রাইসটা সেটা তো থাকবে নাকি? হ্যাঁ, প্রাইস তো সেটা তো বরাবর থাকবেই, এবং আজকে নতুন বছর, হ্যাঁ নতুন বছরের মানে আজকে 1 তারিখ 1 তারিখ, আজকে পয়লা বৈশাখের জন্য মানে দর্শকদের জন্য আজকে একটা চমক থাকবে আর কি। আচ্ছা, একটা অফার দিয়ে দিবেন? একটা অফার দিয়ে দেব নতুন বছর উপলক্ষে। নতুন বছর উপলক্ষে এবং এই বছরের প্রথম হিসাবে। আচ্ছা আচ্ছা, তো কাকা তাহলে আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি। আর অফার সম্পর্কে ওটা কি আমরা ভিডিও শেষে বলে দিব নাকি কাকা? না না, আমরা এক এক শুরুতে বলে দিবেন। শুরুতে বলে দেব, এক এক করে বলে দেব। আচ্ছা, এই যে তাহলে আসেন আমরা গরুগুলো দেখাই দিই দর্শকদের। আচ্ছা ঠিক আছে। কাকা যে এক নম্বরে যে বকনা বাচ্চাটা রাখছেন, গলাটা একদম সরু আকৃতির, এটা তোমার দেখাও দর্শক ভাইদেরকে যে কোনো কম্বল নাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো লাভই নেই। আচ্ছা, নাভির কোনো অংশই নেই, লাভের কোনো অংশ নাই, কোনো কম্বল নাই। আর কানগুলো দেখো কত পরিমাণ, কত ছোট ছোট। আর গলায় আপনার মনে হয় এক বিদ্যা হবে না? না, এক বোধা হবে না। আর কানে প্রচুর পরিমাণে পশম আছে। আচ্ছা, মাথার উপরে তো আবার সাদাও দেখতে পাচ্ছি কাকা। একবারে সাদা আছে, জিহ্বাটা পরপর সাদা একবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে। হ্যাঁ, যা দিবে তাই খাবে। কাকা বাচ্চাটার বয়সটা কতদিন? এটা আনুমানিক আমার কালেকশন করা জিনিস তো, জি, এটা আনুমানিক 7+ হবে। 7 মাস প্লাস? হ্যাঁ, 7 মাস প্লাস। আচ্ছা, রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা, লাল এবং সাদার মধ্যে আবৃত। মাশাআল্লাহ, খুবই চমৎকার। পায়ের গিরাগুলো দেখবেন, 7 মাস বয়স, মাশাআল্লাহ। এই যে খাওয়া দাওয়াটা দেখবেন, জাবর কাটছে। যে গরু সাধারণত জাবর কাটে সেই গরু কখনো জাবর কাটে। তারপরে এখানে দ্বিতীয়ত কথা আছে, যে গরুটার এই নাকটা ঘামবে, এই নাকটা যে ঘামবে, আচ্ছা, হ্যাঁ নাক যদি ঘামে তাহলে মনে করতে হবে এটা পরিপূর্ণ সুস্থ সবল গরু। আচ্ছা আচ্ছা, মানে নাক ঘামলে? হ্যাঁ, নাক ঘামলে মানে গরু নাক ঘামলে পারে বুঝতে হবে। আচ্ছা, আর যদি না ঘামে তাহলে ওটা বুঝতে হবে কিছু না কিছু হয়েছে, কিছু না কিছু একটা হয়েছে। আচ্ছা, তো গরুটা যেহেতু বকনা গরু, তাহলে আমরা একটু নিপুলগুলো দেখাই। অবশ্যই নিপুল দেখাতে হবে, যেহেতু এক গ্লাস দুধের জন্য, ঠিক আছে। আর 4টা নিপুল পরিপূর্ণ একবার। মাশাআল্লাহ, আসলে বাচ্চা গরু, তারপরে নিপুলগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। নিপুলগুলো গোলাপি দেখাও। হ্যাঁ, দেখাও দর্শক দেখবেন কত সুন্দর নিপুলগুলো, চমৎকার রয়েছে। হ্যাঁ, আর মাথার শেপটা দেখো একবার কোন স্ট্রেট। মাথার শেপটা একটু লক্ষ্য করবেন আপনারা। হ্যাঁ, দেখো মাথার শেপটা মানে মাথার থেকে ঘাড় পর্যন্ত একবার স্ট্রেট, কোনো টাবল নাই। আচ্ছা, তো এই যে এই বাচ্চাটার দামটা কেমন রাখবেন? আমি এই বাচ্চাটার দাম দেখছি একবারে সীমিত। জি, ঠিক আছে, জি, মানে অনেকের ডিম বেচার টাকা দিয়ে এই বাচ্চাটা কিনতে পারবে আর কি। সে একটা পেঁয়াজ রাখবো, ডিম বিক্রির টাকা দিয়ে কিনতে পারবে। হ্যাঁ, ডিম বিক্রির টাকা দিয়ে ওই বাচ্চা কিনতে পারবে। কত দাম রাখছেন? এটা আমি একদম একই রেট একটা প্রাইস রাখিছি 48,000 টাকা। মাত্র 48,000? মাত্র 48,000, মানে ডিম বেচা টাকা দিয়ে গরু নিতে পারবে।
একদম রিজনেবল প্রাইস। হ্যাঁ আচ্ছা কাকা, এটা একই রেট থাকবে, এখানে আমার কোনো দাম দর মানে চলবে না। আচ্ছা এখানে আর দরদাম চলবে না? দরদাম চলবে না, এই জন্য আমি সীমিত দাম দিচ্ছি। আচ্ছা তো কাকা চলুন তাহলে আমরা দ্বিতীয় বাচ্চাটা দেখেন। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর বাচ্চাটা কাকা সিরিয়ালের 2 নম্বরে এগোটা তো অনেক বড় সড়ো আকৃতির দেখতে পাচ্ছি। বড় এবং এটা একটা সম্পূর্ণ হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, জি। এডিএল এর বাচ্চা, ঠিক আছে? এডিএল বাচ্চা। হ্যাঁ, তার কারণ এর ঠোঁটটা দেখো সম্পূর্ণ গোলাপি। জি একদম গোলাপি। হ্যাঁ ঠিক আছে, আর মাথাটা কিন্তু ছোট, কানগুলা ছোট, আর ঘাটটা দেখো ছোট, আর কিন্তু কম্বল নাই, লাভই কম্বল নাই। আচ্ছা বয়সটা কেমন হবে আনুমানিক? এটা বয়স আছে 10 মাস প্লাস। 10 মাস প্লাস। হ্যাঁ যেহেতু 10 মাস প্লাস হয়ে গেছে দর্শক মাজার শেপটা লক্ষ্য করবে। দেখো এবং এই সাইডের প্রিন্টটা, এই সাইডের প্রিন্টটা যদি একটু দেখেন আপনারা, সেম প্রিন্ট আছে, এবার আবার সেম প্রিন্ট আছে। আচ্ছা এবং পায়ের গিরাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা, সম্পূর্ণ ডবল বডির বাচ্চা, ডাবল বডির বাচ্চা। হ্যাঁ। আচ্ছা নিপুলগুলো একটু দেখাই দিবেন কাকা। নিপুল তো অবশ্যই দেখাতে হবে, যেহেতু এগুলো হচ্ছে একটা মানে দুধের গরু, ঠিক আছে? 4টা নিপুল 4 জায়গায় ছিটানো, আর কত সুন্দর মাশাআল্লাহ। দর্শক এই যে দেখতে পাচ্ছেন জায়গা আছে, প্রচুর পরিমাণ জায়গা আছে, প্রচুর পরিমাণে জায়গাও রয়েছে মাশাআল্লাহ। সুন্দর কোয়ালিটিফুল, খুবই চমৎকার, সাদা এবং কালোর মধ্যে আবৃত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা, খামার উপযোগী বাচ্চা আর কি। তো এডিএল বীজের বাচ্চা কাকা? হ্যাঁ দুটো আমার মানে 2 আর 3 এই দুটো আছে এডিএল এর বাচ্চা। আচ্ছা হ্যাঁ তো এডিএল এর বাচ্চা। আচ্ছা তো এই যে সিরিয়ালের 2 নাম্বারটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম পড়বে কাকা? হ্যাঁ 2 এবং 3 এটা আমি জোড়া একটা, আচ্ছা জোড়া হিসাবে দাম, জোড়া হিসেবে দাম রাখছি দামটা জোড়া হিসেবে দিবেন? জোড়া হিসেবে নিচ্ছি, আর যদি কেউ সিঙ্গেলে নিতে চায় সেক্ষেত্রে দামের ভিন্নতা থাকবে আর কি। ভিন্নতা আসবে। তাহলে আপনার নাম্বারটা তো আমরা স্ক্রিনে দিয়ে দিব, হ্যাঁ। ওই নাম্বারে যোগাযোগ করে দর্শক ভাই নিতে পারবে। দেখে যাচাই বাছাই করবে, তারপর দাম দর করে নেবে। আচ্ছা তাহলে আমরা তারপরেরটা দেখাই কাকা। আচ্ছা ঠিক আছে, দেখ কাকা পরবর্তীতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই জাত মানে খুবই কোয়ালিটিফুল, সিরিয়ালের এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ এই গরুটা তো মনে হচ্ছে মানে আগেরটার মতো সেম একদম, হ্যাঁ মানে একবারে সেম সাইজে না একটু বড় হবে? ওটা একটু সামান্য বড় আছে এটার থেকে। আচ্ছা আচ্ছা এটার থেকে আগেরটা একটু বড় হবে? একটু বড় হবে। আচ্ছা তবে ঠোঁটটা মানে দুইটারই গোলাপি। গোলাপি দেখো দর্শক ভাই, এটার সামনে শুধু একটু হয়তো কালো রয়েছে, কিন্তু সামান্য করে মিশ্রিত আছে। হ্যাঁ কিন্তু লাল গোলাপি কিন্তু বেশি দেখা যায় আর কি। হ্যাঁ দেখে বেশি দেখা যায়। আচ্ছা তো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন হবে কাকা? এটাও 10 মাস প্লাস 11 মাসে মনে হবে আর কি। আচ্ছা আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ, এটারও কিন্তু নাভির কোনো অংশ পাবেন না আপনারা। না 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 কোনো নাভি, না কোনো নাভি। কানটা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ কান দেখো প্রচুর পরিমাণে কিন্তু পশম আছে, সুন্দর দেখা যাচ্ছে, ছোট। আর আমার তো যে গরুগুলা সম্পূর্ণ কিন্তু ঘাড়গুলো একবার ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ খাটো ঘাড় আর খাটো। আর মাজার শেপটা দেখাও, মাঝটা লক্ষ্য করবেন দর্শক, আর নিপুলগুলো দেখাই দেন কাকা। অবশ্যই নিপুল দেখাতে হবে, তার কারণ এই তো হচ্ছে বকনা গরু, বকনা গরু নিপুল তো দেখাতেই হবে। আমার যে 3টা গরুর তলা বাট নিপুল সব দেখতে হবে যে কি পরিমাণে। দর্শক স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে, দেখছো কাকা? এই সাইডে একটু দেখাই, ঘুরাই দেন, আমরা একটু এই সাইডের প্রিন্টটাও দেখাই। দর্শক এই সাইডের প্রিন্টটা একটু দেখবেন আপনারা, মাশাআল্লাহ সুন্দর রয়েছে, একদম ক্লিয়ার পরিষ্কার। হ্যাঁ আচ্ছা তো জোড়াটা কেমন দাম দিবেন কাকা? এই জোড়া আমি দাম রাখছি 1,45,000 টাকা। 1,45,000। আচ্ছা এটা কি একদম থাকবে কাকা? না এখানে কিছু দামে কিছু সম্মানে করতে পারবো আর কি, সামান্য কিছু সম্মাননা করতে পারবেন। আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে তো আজকে এই 3টা করে দেখাবো। হ্যাঁ আজকে এই 3টা দেখাবো, আর আগে যেগুলো ছিল ওইগুলো ইনশাআল্লাহ সুযোগ সুবিধাটা আগের মতো কি থাকবে? হ্যাঁ আমার মূলত বরাবর আগে তো ক্যাশ অন ডেলিভারি থাকবে, কিন্তু জাস্ট খালি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে? গরুবাবু 1 টাকাও লাগবে না, জাস্ট শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা কাকা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিবেন দর্শকদের। হ্যাঁ অবশ্যই, আমার নাম্বার হচ্ছে 01718 1071। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকে। আসলে যারা নিয়মিত দর্শক আছে তাদের কাছে হয়তো আপনার নাম্বার থাকবে, কিন্তু যারা নতুন দর্শক তাদের কাছে তার নাম্বারটা নাই, এজন্য প্রত্যেক ভিডিওতে নেওয়া হয় আর। অবশ্যই। আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।